কেন বাবা তোকে সাজিয়ে দেব কেন? মা, আমাদের চিরশত্রু রাম, সেই রামের সঙ্গে যাব আমি যুদ্ধ করতে। সরমা বলছে, তরুণী এ তুই কি বলছিস বাবা? ওরে ওরে রাম আমাদের শত্রু নয়, ওরে রাম হলো ভগবান। তুই ভগবানের সঙ্গে যাবি যুদ্ধ করতে? আয় বাবা আয়। তুই নিজে থেকেই যখন বলছিস তখন আমি তোকে সাজিয়ে দেব। তুই যখন নিজে থেকেই ভগবানের চরণে যেতে চাইছিস আমি তোকে বাধা দেব না। মা আমার তরুণীকে সাজিয়ে দিলেন। আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে আমরা সাজিয়ে দিই সোনার অলঙ্কারে, রূপোর অলঙ্কার দিই, ফুলের অলঙ্কার দিই, কিন্তু মা আমার সাজিয়ে দিলেন রাম নামের অলঙ্কার দিয়ে। সবই দৈবাক্রমে ঘটে গেল বাবা। সর্বাঙ্গে রাম নাম লিখে দিল। ভালো দেশে রাম নাম লিখতে আর মনে না, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দিয়ে মা সরে বলছে, তরুণী শেষবারের মতো জনমের মতো আমাকে একবার মা বলে ডাকে তরুণী। মা সরমা জানি যে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেলে তরুণী আর ফিরে আসবে না। তরুণীর মুখ থেকে আমার মা ডাক আর শোনা হবে না। তরুণী একবার মা বলে, মা ও মা তুমি এমন করে কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? কেন কাঁদছো তুমি এমন করে? এমন করে কেঁদো না, তুমি আমায় আশীর্বাদ করে নাও মা, আমি যেন যুদ্ধে যাই লাভ করতে পারি। মা সরমা বলছে, তরুণী এ জগতে কোনো মা যেটা না কোনোদিন করেছে সেটা আজকে আমি করব। আমি তোকে আশীর্বাদ করলাম তরুণী, তুই যেন আর কোনোদিন এই রাক্ষসপুরীতে ফিরে না আসিস। ছোট্ট তরুণী কিছুই জানতে পারলো না। মা আশীর্বাদ করলো না মা অভিশাপ দিল, কিছু বুঝতে পারলো না। সুন্দর করে সাজিয়ে দিয়ে সেই ছোট্ট তরুণী প্রভু রামচন্দ্রের সম্মুখে সে ডাক দিচ্ছে, কোথায় রামচন্দ্র? বাহিরে এসো, যদি সাহস থাকে আমার সঙ্গে যুদ্ধ করো। হনুমান বলছে, রাবণের মাথাটা খারাপ হয়ে গেছে, একটা বাচ্চাকে পাঠিয়েছে যুদ্ধ করতে। প্রভু তো পাঠিয়েছে যতক্ষণ যুদ্ধ তো করতেই হবে। ভগবান যেমনি তরুণীর সম্মুখে এসেছে, এসে দেখছি আহারি এ আমার শত্রু লক্ষণ। ভাই একবার ছেলে দেখো না, কিন্তু আমার শত্রু নয়। যার সর্বাঙ্গে রাম নাম লেখেছে আমার শত্রু কিভাবে হয়? আমি তো নিজেই বলেছি আমার তো আমার নাম বলো, নামের থেকে ভক্ত বলো। সেই ভক্তের অঙ্গে আমি কেমন করে আঘাত করব? ভগবান অন্তর্যামী, ভগবান অন্তর্যামী বুঝতে পারলেন। বিভীষণকে ডাক দিচ্ছি, মনে মনে বলছে, বিভীষণ এইবার তোমার সময় এসে গেছে পরীক্ষা দেওয়া। কোথায় বিভীষণ? প্রভু প্রভু ডাকছো? হ্যাঁ আমি তোমায় ডেকেছি, দেখো তো ছেলেটাকে চেনো কিনা। বিভীষণ যেমনি তাকিয়েছে, তাকিয়ে দেখছে আর কেউ নয়, আমার একমাত্র পুত্র তরুণী। কিন্তু প্রভু তুমি তো আমায় পরীক্ষা নিচ্ছ তাই না? তুমি আমায় পরীক্ষা নিচ্ছ, আমিও হেরে যাব না।
এই জগতে সন্তানকে যদি কেউ ভালোবেসে থাকে সে হলো একমাত্র মা। যে মা 10 দিন 10 মাস গর্ভ যন্ত্রণা ভোগ করে কষ্ট করে সন্তানকে এই পৃথিবীর আলো দেখাবে, সেই মায়ের ঋণ এই জগতে কেউ শোধ করতে পারে না। সেই গর্ভধারিণী মা যদি পাঠাতে পারে, আমি বাবা হয়ে কেন পারি না? প্রভু, আমি বলবো না, আমি তোমার কাছে হেরে যাব না। তুমি যে আমায় পরীক্ষা দিচ্ছ, সেই পরীক্ষায় আমি হেরে যাব না। বিভীষণ বলছে, প্রভু আমি এই শিশুকে চিনি না। আচ্ছা বিভীষণ, এই যে সর্বাঙ্গে রাম নাম লেখা, আমার নাম লেখা, আমি কি করে বধ করবো? কেন প্রভু? বৈষ্ণব বাণ নিক্ষেপ করো। যেমনি বৈষ্ণব বাণ নিক্ষেপ করেছে, সেই বাণ ছুটতে 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 গিয়ে দেহ থেকে মুন্ডটা আলাদা হয়ে মাটিতে পড়ে রাম রাম রাম। বিভীষণ ছুটে এসে বলছে, তরণী আরে আমার তরণী, ওরে আমার মা বলা ধো, বাবা বলা তরুণী তরুণী তরুণী, একবার বাবা বলে না, একবার বাবা বলে না। ভগবান বলছে, বিভীষণ বিভীষণ তুমি কাঁদছো কেন? প্রভু, এই যে আর অন্য কেউ নয়, আমার একমাত্র প্রাণের ধন, আমার তরুণী। বিভীষণ, তোমাকে এতবার জিজ্ঞাসা করলাম, বিভীষণ তুমি ছেলেটাকে চেনো? তুমি একটাই কথা বললে, প্রভু আমি চিনি না। আর এখন তুমি কাঁদছো? প্রভু, জন্মিলে মরিতে হবে, আমার কে কথা রবে। এই ধরায় জন্মগ্রহণ করলে তাকে একদিন না একদিন চলে যেতেই হবে। কিন্তু দয়ামা, আজকে আমার তরুণী তোমার চরণ পেয়েছে, আমি তোমার কাছে অন্য কিছু চাই না। তুমি আমার কথা দাও, আমার তরুণীকে যেন সঙ্গ ছাড়া কোনোদিন করবে না। ভগবান বললেন, তথাস্তু। বিভীষণ, আমি আগত দাপর যুগে নন্দের নন্দন কৃষ্ণ হব, আর তোমার পুত্র তরুণী মৃত্যুর সময় আমার নাম বলেছে, সুবল বলেছে, তাই ওই দাপর যুগে আমারই প্রিয় সখা, আমারই মরম সখা হয়ে জন্ম নেবে এই ধরার বুকে। এই হলো বাবা, সেই তরুণী হলো সুবল সখা। তাই আজকে আমার এখানে বড় গান আছে, বড় গান গাইব কি? মানে চিঠি পাতি সব চলে গেছে। আচ্ছা 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 চলে। হরে সুবল রিয়া আয়া আয়া ও করিয়া সঙ্গে
আরে আরে বিপিন ওরা ওয়া সুবল সখার সঙ্গে কো আদি ও যাই সুবল সখার সঙ্গে কো ও যাই সুবল সখার সঙ্গে কোবি ও যাই সুবল সখার সঙ্গে কো আদি ও যাই সুবল সখার সঙ্গে কো ও যাই সুবল সখার সঙ্গে কো আদি ও যাই ও যাই সুবল সখার সঙ্গে কো আদি ও যাই সুবল সখার সঙ্গে কো ও যাই সুবল সখার সঙ্গে কো আদি জয় সুবল সখার সঙ্গে কো ও জয় সুবল সখার সঙ্গে কো আদি ও জয় সুবল সখার সঙ্গে কো আদি সুবল সখার সঙ্গে কো আদি সুবল সখার আদি করি রে সখাবন দেখো সুবল দিয়া সঙ্গে বিপিন আর রঙ্গে আর সুবল রিয়া সঙ্গে বিপিন ভাবে রঙ্গে আজের সময় বলিও মেনি নাগন চলে নাগন বলিও মেনি নাগন চলি নাগন এবার সুবল সখার কণ্ঠ ধরে বলিও মেনি নাগন চলি নাগন আজ বন্দয়া ভাবে না
সুবলকে সঙ্গে নিয়ে বলছে, সুবল চল না, কোথায় যাবো, চল না একটু ভ্রমণে বেরিয়ে আসি, ভ্রমণ করে আসি। একাকিনী সুবল সখাকে নিয়ে গোবিন্দ আমার কোথায় আসলেন গো? হ্যাঁ, না রাধা কুণ্ডে তীরে আসি, দেখো শোভা দেখি, শোভা দেখে ও প্রিয় শোভা দেখে, শোভা দেখে ও প্রিয় ও সুমন, একবার ভালো করে চেয়ে দেখ, দেখ দেখ, বলি যেমন নামটা তেমনি ধামরে, যেমন নামটা তেমনি ধাম রে, যেমন নামটা তেমনি ধামরে, যেমন নামটা তেমনি ধাম রে। একবার ভালো করে সে দেখ ভাই, যেমন নামটা তেমনি ধামরে, ভালো করে চলে দেখবা, যেমন নামটা তেমনি ধাম রে, যেমন নামটা তেমনি ধামরে, ভালো করে চলে দেখবা, ভালো করে চলে দেখবা, ভালো করে চলে দেখবা, আজকে প্রাণ গোবিন্দ মা রাধাকুণ্ডের তীরে এসে সুবলকে কাছে বসিয়ে নিয়ে বলছে, সুবল দেখ দেখ, যেমন আমার প্রেমময়ী রাধা রানীর নাম তেমনি তার ধার, একবার ভালো করে চেয়ে দেয়। এদিকে শ্রীমতী রাধা ঠাকুরানী আমার অষ্ট সখীর শিরোমণি, গাম্ভীর্যশালিনী আমার আমার রাধা ঠাকুরানী, আমার রাধা ঠাকুর। মাইরা এই রাধারানীর মতো কৃপাময়ী, রাধারানীর মতো দয়াময়ী, রাধারানীর মতো করুণাময়ী ত্রিজগতে আর কেহ নাই। হ্যাঁ, বলে কেউ যদি 1000 বার কৃষ্ণ নাম করে, নাম করে যে ফল হবে, একবার যদি কেউ রাধা নাম করে তার থেকে চতুর্গুণ। রাধে রাধে হরি বল হরি বল। তার কারণ এই রাধা নাম আমার গোবিন্দের অত্যন্ত প্রিয় নাম। হ্যাঁ, রাধারানী কত বড় করুণাময়ী, কত বড় দয়াময়ী, একটু দেখেন। একদিন শ্রীমতী রাধা ঠাকুরানী সখীদেরকে সঙ্গে নিয়ে অভিসারে চলেছে। যেতে যেতে হঠাৎ করে ললিতাকে ডেকে বলছে, ললিতা, এই ললিতা, দেখ দেখ আমার চরণে কি বিধে গেল। সঙ্গে সঙ্গে ললিতা বলছে, রাধে তোর আর কৃষ্ণ দর্শনে যাওয়া হবে না। কেন হবে না? বলে ওই দেখ তোর চরণে মৃত শিবা বিঁধেছে। মায়েরা মৃত শিবা মানে জানেন তো? মৃত শিবা মানে মৃত শ্রীগান। বলে তোর কৃষ্ণ দর্শন হবে না, তোকে এবার স্নান করতে হবে। সঙ্গে সঙ্গে রাধারানী বললেন, ললিতা রে, যে আমার চরণ পাই সে কেন মৃত শিবা হতে যাবে? দেখ কোন সখী ঘুমিয়ে আছে। সঙ্গে সঙ্গে সেই মৃত শিগালটা সখীর উপরে সঙ্গে সঙ্গে রাধারানীর চরণে আছাড় খেয়ে পড়েছে। চরণতলে এসে পড়েছে। চরণতলে এসে বলছে, ওগো রাধে কৃপাময়ী, ওগো রাধে দয়াময়ী,
করুণাময়ী রাধে, কৃপা করি যখন তোমার সখী রূপ দিলে, তুমি আমায় আশীর্বাদ করি দাও, আজ থেকে এইখানে যাদের দেহটা করবে তারাই যেন তোমার সখী রূপ পায়। সেই দিন থেকে বাবা সেই জায়গাটার নাম হয়ে গেল শিবাপুর। বৃন্দাবনে যাবেন, দেখে আসবেন, সাধু ঋষি যারা ভক্তগণ আছে সেইখানে তাদের দাহ করা হয়। রাধে রাধে। এই হলো আমার রাধারানীর কৃপা। সেই রাধারানী একটা মালা গেঁথেছে, আমার চম্পক ফুলের মালা। মালাটা গেঁথে বসে বসে কাঁদছে, বধূ হে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ তুমি। জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হয়ে তুমি। বধূ তুমি তো আমার সকলেই জানো, বধূ তুমি তো আমার সকলই জানো, তুমি তো আমার সকলই জানো। আমি বাদিনীর ঘরে বসত, বধূ তুমি তো সকলই জানো, বধূ তুমি তো আমার সকলই জানো। রাধারানী বসে বসে কাঁদছি। ও মাইরা, আপনারা তো এখানে কীর্তন শুনতে এসেছেন, কি মনোভাব নিয়ে এসেছেন? যাবো কীর্তনিয়ার মুখটা দেখবো। হ্যাঁ, কীর্তনিয়া যদি ভালো নাচানাচি করে তাহলে থাকবো, আর যদি পদ পদাবলী ভাবের দিকে থাকে তাহলে আর কেউ থাকবো না, তাই তো? রাধে রাধে। কিন্তু এটা তো কীর্তন নয় মা, করিব। মানুষ এখন মুখরোচক খাবারটাই বেশি খায়, যেটা স্বাস্থ্যের পক্ষে একদমই উপকারী নয়। কিন্তু আমরা কিন্তু তা করব না, যেটা ভালো সেটাই দিয়ে যাবে। যাদের খাওয়া অভ্যাস আছে তারা খাবে, যাদের অভ্যাস নাই তারা খেতে পারবে না, তাদের আসার যাওয়া সাথ হবে। হরি বল হরি বল। এই কমিটির দাদা ভাইরা হরিবাসরের আয়োজন করেছে, এত সুন্দর কীর্তনের আয়োজন করেছে। আমাদের মতো কীর্তনিয়াগণকে নিয়ে এসেছে কিসের জন্য? শুধু নাচ দেখার জন্য না ভজন শোনার জন্য? তা তো না। কিসের জন্য? বলে হরি বলে দুফোঁটা চোখের জল ফেলো। হ্যাঁ, নাচতে তো সবাই পারে, ও ডিজে গান চালিয়ে দিন, সেখানেও নাচ হবে। কিন্তু মাগো, হরি বলে নাচা যেমন তেমন কাঁদাটা বড় কঠিন কাজ। বলে কৃষ্ণ কথা বলতে এসে, কৃষ্ণ কথা শুনতে এসে যদি দুপুরটা চোখের জল না পড়ে, সেই কীর্তন শুনে কোনো লাভ নেই, কীর্তন দিয়েও কোনো লাভ নেই। হ্যাঁ, প্রভু বলে গেছে যে প্রত্যেকটা ঘরে ঘরে কীর্তন হবে, নাচিয়া গাইয়া সবই জমা লাগে যাবে, জমির দুয়ারে সব যাবে, নরকে যাবে। কেন? হ্যাঁ, হরি বল। আজ থেকে 538 বছর আগে লঙ্কা ঝাল ছিল, আজও ঝাল আছে, তার ক্রিয়াটা বজায় রেখেছে। কিন্তু বাবা, আজ থেকে 538 বছর আগে কৃষ্ণ নামের গুণে মরা মানুষের দেহে প্রাণের সঞ্চার হতো, এখন কি আর এই হরি নামের গুণে মরা মানুষের দেহে প্রাণের সঞ্চার হচ্ছে? কাদের দোষ? আমাদের দোষ, আমার দোষ। রাধে রাধে, হরি বল। যাই হোক, হরে কৃষ্ণ। আজকে জয় রাধে। না, এখানে সামনে যারা আছে শ্রোতা বসে আছে বাবা, ওরা মন দিয়ে কীর্তনটাকে আস্বাদন করছে। হরি বল। তো বলে যে 5 জন মন দিয়ে কীর্তনটাকে আস্বাদন করছে তাদের জন্য গাইবে। এটা আমার গুরুর, আমার গুরুর কাছে পাওয়া জিনিস বাবা। রাধে রাধে। হ্যাঁ, আমরা পদাবলী কীর্তনে আমরা পদগুলো তো গাইবই। রাধে রাধে।
তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আমরা তো সবাই কীর্তনটা শুনতে এসেছি, মা কজন এসেছি মনোভাব নিয়ে যে প্রভু আজকে তোমাকে দর্শন করতে যাব। কীর্তনিয়া কীর্তন করছে, মা এখানে এসে এখানে অনেকজন বসে আছে, নিজেরা নিজেরা গল্প করছে, মনে করছে কীর্তনিয়া তো দেখতে পাচ্ছে না, কীর্তনিয়া দেখলেই কি আর না দেখলেই কি, কীর্তনিয়ার কি এসে যাবে? কীর্তনিয়া এখানে এসেছে গান গাওয়ার জন্য, কীর্তনটাকে গাইবে, কিন্তু আস্বাদনটা নিজেকে করতে হবে, রসের মধ্যে ডুবে যেতে হবে। হ্যাঁ ও মায়েরা, মিষ্টি দেখেছো? মিষ্টি মিষ্টি দেখেছো? মিষ্টি দোকান আছে আশপাশে? আছে তো? আচ্ছা, মিষ্টি কোথায় রাখা হয়? গামলার মধ্যে। তা গামলার মধ্যে শুধু মিষ্টি রাখা হয় না মিষ্টি রস রাখা হয়? এদিকে কি করে জানি না। তো মিষ্টি রাখা হয়, তার মধ্যে রসও রাখা হয়। দেখবেন কিছু কিছু মাছি আসে একেবারে সরাসরি রসের মধ্যে ডুবে যায়, আর কিছু কিছু মাছি আসে এসে কি করে বাবা, মিষ্টির গামলার পাশে এসে বসে। হ্যাঁ, কারণ গামলার পাশে এসে বসে একটাই কারণ, তাদের উড়ে যেতে সুবিধা হবে। আর যদি রসের মধ্যে ডুবে যায় তাহলে আর উঠতে পারবে না। তাই আজকে রাধারানী পাচ্ছে। রাধাটাকে, এই রাধা কৃষ্ণ নিয়ে আমাদের ঘরের ছেলেমেয়েরা অনেকে অনেক রকম কথা বলে। বলে রাধারানী কোনো রক্তে মাংসে গড়া কোনো চরিত্র নয়, রাধা বা রাধিকা রাধ ধাতু থেকে উৎপন্ন হয়েছে। আর রাধ ধাতু থেকে এমন আরাধনা শব্দের সৃষ্টি হয়েছে। যিনি কৃষ্ণের আরাধনায় সর্বক্ষণ নিয়োজিত থাকে, নিমজ্জিত থাকে, তিনি হচ্ছেন রাধা। তাই আজকে রাধারানী আমার কাছে আর বলছে, বধূ হে তুমি তো আমার সবই জানো, আমি যে বাদের ঘরে বসত করি।